আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। এই ভিডিওর মাধ্যমে ওমানের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানিয়ে দেব। প্রথমেই জানিয়ে দেব মাস্কাট বিমানবন্দরের নতুন সিদ্ধান্ত জারি। প্রবাসী ও স্থানীয় যাত্রীদের পূর্বের চেয়ে বেশি সময় হাতে নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দিয়েছেন মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। আগামী 4 আগস্ট থেকে প্যাসেঞ্জার বোর্ডিং সিস্টেমের কার্যক্রম ফ্লাইট ছাড়া 40 মিনিট আগে থেকে শুরু হবে। আগে যা 20 মিনিট আগে থেকে আরম্ভ হতো। ঠিক সময়ে যাতে প্রি বোর্ডিং কার্যক্রম সম্পন্ন করা যায় এবং যাত্রীদের ফ্লাইট মিসিংয়ের বিষয়টি বিবেচনায় রেখে নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের সব ধরনের সুবিধা নিশ্চিত করতে কাজ করছে তারা। নতুন এই টাইমিংয়ের কারণে যাত্রীদের ভোগান্তি কমবে অনেক গুণে। এজন্য আগামী রোববার থেকে সবাইকে হাতে সময় নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর জন্য অনুরোধ করা হয়েছে। এমনকি যে সকল প্রবাসী বাংলাদেশিরা বর্তমানে দেশে যাবেন, আপনারাও আগামী 4 আগস্ট থেকে অবশ্যই বোর্ডিং সিস্টেমের কার্যক্রম ফ্লাইট ছাড়া 40 মিনিট আগে থেকে শুরু হবে। এজন্য অবশ্যই আপনারা আগেভাগেই মাস্কাট বিমানবন্দরে পৌঁছাবেন, না হলে ফ্লাইট মিস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এদিকে মধ্যপ্রাচ্যে বিক্ষোভ, ওমান প্রবাসীদের সতর্ক করল দূতাবাস। অনুমতি ছাড়া প্রকাশ্যে বিক্ষোভে জড়ো হওয়া, অস্থিরতা ছড়ানো, জননিরাপত্তা হুমকিতে ফেলা সহ দেশীয় আইন বিরুদ্ধে সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বাংলাদেশিদের সাবধান করেছে ওমান সরকার। সম্প্রতি এই নিয়ে একটি সচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাস্কাটে বাংলাদেশের দূতাবাস। সেখানে প্রবাসীদের ওমানের আইন কানুন মেনে চলার অনুরোধ জানানো হয়। এমনকি সৌদি সহ সংযুক্ত আরব আমিরাত এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা সেখানে আন্দোলন মিছিল করেছে, এমনকি আন্দোলন মিছিল করার পরে তাদেরকে স্ব দেশের পুলিশ তাদেরকে আটক করেছে, এমনকি অনেকের ভিসা বাতিল করে তাদেরকে আজীবনের জন্য নিষেধাজ্ঞা দিয়ে তাদের দেশেও পাঠিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। এজন্য ওমানেও যেন এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, এজন্য ওমান সরকারের পক্ষ থেকে সাবধানতা অবলম্বন করা হয়েছে। এমনকি এই বিষয় সম্পর্কে সম্প্রতি মাস্কাটে অবস্থিত বাংলাদেশের দূতাবাস থেকেও একটি বিবৃতি জারি করা হয়েছে। এমনকি সেখানে উল্লেখ করা হয়েছে, ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তারা যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, এমনকি কোনো জননিরাপত্তাহীন হুমকি ফেলায় এমন কোনো কর্মকাণ্ড না ঘটায়। কারণ কিছুদিন আগে ওমানের একটি মসজিদে ওমানে পাকিস্তানি নাগরিক সহ বিভিন্নদের বন্দুকযুদ্ধের ফলে সেখানে একটি অস্থিরতা পরিবেশ সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে অসংখ্য প্রবাসীদেরকেও কিন্তু গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ আরবে। এখন যেন বাংলাদেশকে এই আন্দোলনকে ঘিরে কোনো আন্দোলন মিছিল মিটিং যেন প্রবাসী কর্মীরা করতে না পারে বা বাংলাদেশের প্রবাসী বাংলাদেশিরা করতে না পারে, এজন্য ওমান সরকারের পক্ষ থেকে কঠোরতা জারি করা হয়েছে। এমনকি মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকেও এটা বলা হচ্ছে। কারণ অন্যান্য দেশের মতো ওমানেও যেন অস্থিরতা পরিবেশ সৃষ্টি না হয়, এজন্য আগেভাগে এই বিবৃতিটি জারি করা হয়েছে। এমনকি ওই সকল দেশে যারা প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করেছে তাদের অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা গ্রেপ্তার হয়েছে, এমনকি তাদের বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হয়েছে এবং সাজা শেষে তাদেরকে বড় অঙ্কের জরিমানা করে তাদেরকে আজীবনের জন্য ব্ল্যাকলিস্টেড এবং নিষেধাজ্ঞা করে তাদের দেশে পাঠিয়ে দিয়েছে। এমনকি ওই সকল দেশও ভিসা নিষেধাজ্ঞার মতো বড় কঠোর আরোপও আসতে পারে বলে জানিয়েছেন। কারণ সম্প্রতি ওমানেও বর্তমানে ভিসা বন্ধ রয়েছে, এমনকি ভিসা বন্ধের মেয়াদ যেন আরও বৃদ্ধি না পায় কাজের ভিসা, এজন্য ওমান দূতাবাস থেকে এই বিষয় সম্পর্কে সতর্কতা করা হয়েছে। ওমানে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানিয়ে দেব। প্রথমেই জানিয়ে দেব মাস্কাট বিমানবন্দরের নতুন সিদ্ধান্ত জারি। প্রবাসী ও স্থানীয় যাত্রীদের পূর্বের চেয়ে বেশি সময় হাতে নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দিয়েছেন মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। আগামী 4 আগস্ট থেকে প্যাসেঞ্জার বোর্ডিং সিস্টেমের কার্যক্রম ফ্লাইট ছাড়া 40 মিনিট আগে থেকে শুরু হবে। আগে যা 20 মিনিট আগে থেকে আরম্ভ হতো। ঠিক সময়ে যাতে প্রি বোর্ডিং কার্যক্রম সম্পন্ন করা যায় এবং যাত্রীদের ফ্লাইট মিসিংয়ের বিষয়টি বিবেচনায় রেখে নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের সব ধরনের সুবিধা নিশ্চিত করতে কাজ করছে তারা। নতুন এই টাইমিংয়ের কারণে যাত্রীদের ভোগান্তি কমবে অনেক গুণে। এজন্য আগামী রোববার থেকে সবাইকে হাতে সময় নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর জন্য অনুরোধ করা হয়েছে। এমনকি যে সকল প্রবাসী বাংলাদেশিরা বর্তমানে দেশে যাবেন, আপনারাও আগামী 4 আগস্ট থেকে
অবশ্যই বোর্ডিং সিস্টেমের কার্যক্রম ফ্লাইট ছাড়া 40 মিনিট আগে থেকেই শুরু হবে, এজন্য অবশ্যই আপনারা আগেভাগেই মাস্কাট বিমানবন্দরে পৌঁছাবেন, না হলে ফ্লাইট মিস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এদিকে মধ্যপ্রাচ্যে বিক্ষোভ, ওমান প্রবাসীদের সতর্ক করল দূতাবাস। অনুমতি ছাড়া প্রকাশ্যে বিক্ষোভে জড়ো হওয়া, অস্থিরতা ছড়ানো, জননিরাপত্তা হুমকিতে ফেলা সহ দেশীয় আইন বিরুদ্ধ সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বাংলাদেশিদের সাবধান করেছে ওমান সরকার। সম্প্রতি এই নিয়ে একটি সচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাস্কাটে বাংলাদেশের দূতাবাস। সেখানে প্রবাসীদের ওমানের আইন কানুন মেনে চলার অনুরোধ জানানো হয়। এমনকি সৌদি সহ সংযুক্ত আরব আমিরাত এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা সেখানে আন্দোলন মিছিল করেছে, এমনকি আন্দোলন মিছিল করার পরে তাদেরকে স্ব দেশের পুলিশ তাদেরকে আটক করেছে, এমনকি অনেকের ভিসা বাতিল করে তাদেরকে আজীবনের জন্য নিষেধাজ্ঞা দিয়ে তাদের দেশেও পাঠিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। এজন্য ওমানেও যেন এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, এজন্য ওমান সরকারের পক্ষ থেকে সাবধানতা অবলম্বন করা হয়েছে। এমনকি এই বিষয় সম্পর্কে সম্প্রতি মাস্কাটে অবস্থিত বাংলাদেশের দূতাবাস থেকেও একটি বিবৃতি জারি করা হয়েছে। এমনকি সেখানে উল্লেখ করা হয়েছে ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তারা যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, এমনকি কোনো জননিরাপত্তাহীন হুমকি ফেলায় এমন কোনো কর্মকাণ্ড না ঘটায়। কারণ কিছুদিন আগে ওমানের একটি মসজিদে ওমানে পাকিস্তানি নাগরিক সহ বিভিন্নদের বন্দুকযুদ্ধের ফলে সেখানে একটি অস্থিরতা পরিবেশ সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে অসংখ্য প্রবাসীদেরকেও কিন্তু গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ আরবে। এখন যেন বাংলাদেশকে এই আন্দোলনকে ঘিরে